চেয়ারম্যান সাহেব কি করবো এখন? কি আর করবেন অফিসার, এই জানোয়ারটারে দড়ি দিয়া বাইন্দা সারা গ্রাম ঘুরে তারপর নিয়ে যান। আর বাপটা খালি জেলে, নইলে আরে আমি জোতাইয়া তারপরে বিচার করতাম। চেয়ারম্যান সাহেব এত গালিগালাজ করবেন না। আইনের লোক লইছেন, আইনের লোককে বিচার করব না। আর আমি কোনো অপরাধ করি না। আমি সাইমারে ভালোবাসেই বিয়া করছি, ওরে বউয়ের সম্মান দিয়া বাড়িতে তুলছি। আরে তুমি চুপ করো, আবার কথা বলো। অপরাধ বুঝো তুমি? আমার সাথে থানায় চলো, নিয়ে বুঝাচ্ছি। তাই নিয়ে চলো। ওনারে ছাইরা দে। কিরকলি এমন সাইজা কইজা পরিল্লাহান উড়াল পারতেছস, কেউ যদি তোরা তুলে লয়ে যায়? মনের কথাই কইছেন গোলাপ ভাই, হেল লেগেই তো উঠতাছিলাম, কিন্তু পোড়া কপাল আমার কেউই তুলা নেয় না। আরে কস কি আমার কো তোরে উঠানোর লেগে তো খালি করে রাখছি। ইস, আপনার কলে এখন পর্যন্ত কত মানুষ উঠছে নামছে কেডা জানে। এমন ভাঙাচোরা কলে আমি উঠি না, আগে নিজের কোল মেরামত করেন। কল মেরামত করতো, ঠিক আছে। আচ্ছা শুনলাম ওই মনির ভাই নাকি সাইমা পরে তুলে নিয়ে বিয়ে করছে। একদম বেটার মতো কাম করছে। আপনি তো খালি মুখে মুখে, কামের কাম তো কিছুই করতে পারেন না। আরে আমি তো গ্রামে আইছি তোর লেগে আই, তুই খালি একবার ইশারা দিবি, দিবি তোরা কেমনে লয়া বাইকে দেখা। এইসব ভাগাভাগির মধ্যে আমি নেই। আমার নিতে হইলে 7 গ্রাম জানায়া সানাই বাজায় তারপর নিতে হইব। ও তাহলে কাম করি, এটা মাইক ভাড়া কইরা লয়ে আহি, কি কস? সবকে আমারই কয়া দিতে হইব? আপনি কি কিছু বুঝেন না? ব্যাক করবে না মানুষ। তুই কত বড় একটা মানুষ, সোজা সরল বাপটারে জেলে পাঠাইছস। এই ফুলিয়ার লাহান মায়াটার জীবনটা তুই নষ্ট করছস। তোর বিচার হইব না, আল্লাহ তোর বিচার ঠিকই করবো। এসব বুড়ি মুরগির লান কক শুরু করছো গেলি, বিচার যখন হইব তখন হইব। চুপ করো। সাব্বির, সাব্বির ভাই আমার, তুই কেমন আছস? তুই ঠিক আছোস? ওই জানোয়ারটা তোর কোনো ক্ষতি করতে পারেনি তো? আপা তুমি কই গেছিলে? তোমার লেগে আমি আর আব্বা মেলা কাঁদছি। চলো বাড়ি যাই। চেয়ারম্যান সাহেব কি করবো এখন? কি আর করবেন অফিসার, এই জানোয়ারটারে দড়ি দিয়া বাইন্দা সারা গ্রাম ঘুরে তারপর নিয়ে যান। আর বাপটা খালি জেলে, নইলে আরে আমি জোতাইয়া তারপরে বিচার করতাম। চেয়ারম্যান সাহেব এত গালিগালাজ করবেন না। আইনের লোক লইছেন, আইনের লোককে বিচার করব না। আর আমি কোনো অপরাধ করি না। আমি সাইমারে ভালোবাসেই বিয়া করছি, ওরে বউয়ের সম্মান দিয়া বাড়িতে তুলছি। আরে তুমি চুপ করো, আবার কথা বলো। অপরাধ বুঝো তুমি? আমার সাথে থানায় চলো, নিয়ে বুঝাচ্ছি। তাই নিয়ে চলো। ওনারে ছাইরা দে। আমি নিজের ইচ্ছায় বিয়ে করছি, তুই আমারে জোর করে না। বাবা এসব তুই কি কইতাছস? আব্বা তোমরা বাড়িতে চলে যাও, আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। ওনার লগে হিসাব আমি বুঝবো। আরে এই ফুলের মতো মায়াটা, ওরে বনির হারামজাদা, তুই এটি কার সর্বনাশ করলি? তোর উপর আল্লাহর গজব পড়বো, গজব। সালাম মিয়া, তুমি তোমার মাইয়ারে বুঝাও, ওর কথা শুনে তুমি নিজেও বুঝো। আরে কোনো চিন্তা করো না, তোমার মাইয়া যা কইব তাই হইব। আরে আমি আছি তো। আরে এই জানোয়ার তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। ওর বাপটা এখনো জেলে আটকা। আমার বোঝার কিছু নাই চেয়ারম্যান সাহেব, আমি সহজ সরল মানুষ। আমি আমার মায়ের এই বাড়িতে রাখুন না, আমার বাড়িতে নিয়ে যাবো। এই জানোয়ারের লগে আমি আমার মায়েরা থাকতে দেব না। আপনার জিগান আমার লগে আমাকে বাড়িতে যাইব কিনা। কিরে মা, তোর বাপে তোরে কি কয়? আমি কই কি তুই তোর বাপের লাগে বাড়ি যা, পরে চিন্তা করে দেহম কি করা যায়। না চাচা, আমি আমার স্বামীর বাড়িতেই থাকবো।
তাইলে আমি জানু আমার কোনো মাইয়া নাই, আমার মাইয়া মইরা গেছে। আচ্ছা আপনার আসামি ধরছেন। কি করে বুঝলেন আমি আপনার পাশে এসে দাঁড়িয়েছি? চোখে আলো নাই বইলা অনুভব করার ক্ষমতা একটু বেশিই তীব্র। অদ্ভুত আপনি। আর আপনি কি ভূত? আপনার অন্ধ জগতের ভূত হয়ে থাকতে পারলেও নিজেকে ভাগ্যবান ভাববেন। অন্ধ বলে উপহাস করছেন? আমার বিশ্বাস আপনি আমার চাইতেও ভালো দেখেন। আপনার অনুভবের তীব্র চোখ যেমন আমার উপস্থিতি টের পায়, আমি জানি আপনার জন্য আমার ভিতর যে মুগ্ধতা ক্রমশই তৈরি হচ্ছে সেটাও আপনি টের পান। আর উপহাস তো দূরে থাক, আপনাকে ভালোবাসতেও ভয় পাচ্ছি।